নমস্কার, শুভ সন্ধ্যা। আবার অনেকদিন পরে আরেকটি ভিডিও নিয়ে এলাম। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস যেভাবে আসছে তাতে ভিডিওগুলো খুব একটা কাজে লাগছে বলে মনে হয় না। পৃথিবীর সবচেয়ে ঘুমন্ত অবচেতন কর্মক্ষেত্রের শ্রেণী মনে হচ্ছে আপনারা। তবু আমি আমার কর্তব্য দায়িত্বের জায়গা থেকে আপনাদেরকে সজাগ সচেতন করার কাজটা যতটুকু আমার বোধ বুদ্ধির মধ্যে আছে ততদিন পর্যন্ত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি বিশ্বাস করি আমি যদি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করি, সঠিকভাবে যদি বার্তাগুলো আপনাদের কাছে পৌঁছায়, একদিন নিশ্চিত আপনারা জেগে উঠবেন, আপনাদের সিদ্ধারা সোজা হবে, নিজেদের অধিকার সম্বন্ধে বুঝতে পারবেন, দাবি সম্বন্ধে বুঝতে পারবেন, সিদ্ধারা সোজা করে ঐক্যবদ্ধ হবেন, ঘুম ভাঙবেন এবং নিজেদের জীবন ভবিষ্যতের জন্য একদিন ঐক্যবদ্ধ হয়ে উঠবেন এবং নিজেদের অধিকারটা বুঝে নেবেন। এবং বিশ্বাস করি জীবদ্দশাতেই সেটা দেখে যাব। সেই জায়গা থেকে আবার আমার দায় দায়িত্ব কর্তব্যের মধ্যে থেকে আপনাদের কাছে আজকের একটি নতুন বিষয় সজাগ সচেতন করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য, পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির সাথে যাতে যুক্ত হয়ে যে ভবিষ্যতের পথগুলো আমরা অবলম্বন করে লড়াই আন্দোলনের পথে যেতে চলেছি তাতে আপনারা সকলেই সহযোগী হিসাবে সামিল হবেন। বর্তমান যে বিষয়টি সেটা হচ্ছে গুজরাট হাইকোর্ট আপনাদেরকে সরকারি স্বীকৃতি দেওয়ার পক্ষে তার রায় দিয়েছে। একটি হাইকোর্ট যখন রায় দেয় সেটা সেই রায় অনুযায়ী গোটা ভারতবর্ষের সকলের ক্ষেত্রে সেই রায় অনুযায়ী ফল পাওয়া উচিত এবং সেটা অধিকারের মধ্যে পড়ে যায়। এরকম একটি রায় যেটা সরকারি স্বীকৃতি, এই রায় অনুযায়ী যদি এই অধিকারটা আদায় করতে পারেন, দাবিটা পূরণ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে কি পরিবর্তন ঘটতে পারে সেটা আপনাদের মন হৃদয়কে ছুঁয়েছে কিনা আমি জানি না। যদি ছুঁয়ে থাকে বা থাকতো তাহলে আর কারোরই নিশ্চিন্তে বাড়িতে ঘুমিয়ে থাকার কথা নয়। এটাকে অর্জন করার জন্য দ্রুত নিজেদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমাদের পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি যতদিন ধরে সংগঠন করছে ততদিন ধরে আপনাদেরকে বলে এসছে যে অন্যান্য সংগঠনগুলো যেভাবে চলছে বা আপনাদের কাজ যে সময়ের মধ্যে দিয়ে চলছে, কোনোদিন সরকারি স্বীকৃতি বা শ্রমিকের মর্যাদা পাবেন না, যেটা দীর্ঘ এতদিন পাননি। কারণ আপনাদের কাজের সময় 4 ঘন্টা। ভারতের আইন অনুযায়ী শ্রমিকের মর্যাদা পেতে গেলে শ্রম দপ্তরে আবেদন করতে হয়। আবেদনের নিয়ম সংগঠিত হোক অসংগঠিত ক্ষেত্রে হোক শ্রমিক হিসাবে বিবেচিত হতে হয়। শ্রমিক হিসাবে বিবেচিত হওয়ার পথ শ্রম দপ্তরে আবেদন করার মধ্যে দিয়ে শ্রমিকের মর্যাদা আদায় করতে হয়, যা ভারতবর্ষের কোনো রাজ্য শ্রম দপ্তর শ্রমিকের মর্যাদা দেয়নি। তাই শ্রমিকদের কোনো অধিকার পান না। ন্যূনতম মজুরি থেকে শুরু করে গ্র্যাচুইটি, পেনশন, মেডিকেল চিকিৎসার সুযোগ, ঘর ভাড়া, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, স্কলারশিপ, চিকিৎসার খরচ কোনো কিছু পান না। এমনকি মেয়ে দিবসের ছুটিটাও পান না। কারণ প্রতি মুহূর্তে আমরা বলে এসেছি আপনাদের কাজের সময় অফিসিয়ালি 4 ঘন্টা, 3 ঘন্টা সেন্টার, 1 ঘন্টা হোম ভিজিট। এই অবস্থায় থাকলে পারবেন না। ভারতের আইন অনুযায়ী 7 থেকে 8 ঘন্টা কোনো সংগঠিত ক্ষেত্রে কাজে যুক্ত থাকলে তাহলেই শ্রমিকের মর্যাদা অথবা সরকারি স্বীকৃতি পাওয়া যায়। আরেকটি দিক হচ্ছে যে আপনারা অনারিয়াম কর্মী হিসাবে বিবেচিত, চিহ্নিত, কিন্তু কাজের সময় 4 ঘন্টা হলেও আপনারা যে পদ্ধতির মধ্যে দিয়ে কাজে যোগ দিয়েছেন
নোটিফিকেশন হয়েছে, ফর্ম ফিল আপ করেছেন, রিটিন পরীক্ষা দিয়েছেন, ভাইবা দিয়েছেন, তারপরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী কাজ করতে হয়। বর্তমানে 65 বছর বয়স সীমা বেঁধে দিয়েছে কাজের, যে পদ্ধতিটা কোনো অনারিয়াম পাওয়া কর্মী, অনারিয়াম পাওয়া কর্মচারীদের ক্ষেত্রে হয় না। এটা পুরোটাই যে কোনো কর্মচারী, পার্মানেন্ট কর্মচারীদের ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করা হয়, যে নিয়মের মধ্যে দিয়ে চলে, আপনাদেরকেও সেই নিয়মের মধ্যে দিয়ে রিক্রুটমেন্ট হয়েছে এবং কাজের পদ্ধতি, কাজের সময়সীমা, কাজের অবসান সবটাই সরকারি কর্মচারীদের মতো কম বেশি করে নির্দিষ্ট করা আছে। আমরা বারংবার বলেছি এই পদ্ধতি অনুযায়ী আপনাদের অনারিয়াম পাওয়ার কথা নয়। অনারিয়াম যারা পায় তাদের পরীক্ষা দিয়ে আসতে হয় না, তাদের নির্দিষ্ট কোনো দায় দায়িত্ব পালন করতে হয় ঠিকই, কিন্তু কোনো হুকুমবাজির সাথে কাজ করতে হয় না। কোনো নির্দিষ্ট অবসরকালীন সময়সীমা নেই, তাদেরকে অনারিয়াম দেওয়া হয়। আপনাদের ক্ষেত্রে সেটা হয়েছে, দীর্ঘদিন ধরে বলে আসছিলাম। আজকে গুজরাটের হাইকোর্ট সেটা প্রমাণ করে দিল, সেই পরিধির জায়গা দিয়েই এবং নতুন শিক্ষা আইনের ক্ষেত্রে যে সময়সীমা বৃদ্ধি ঘটেছে তার জায়গা থেকে আজকে গুজরাট হাইকোর্ট আপনাদের সরকারি স্বীকৃতি দেওয়ার কথা বলেছে। এবার তাহলে সরকারি স্বীকৃতি দেওয়ার পর প্রত্যেকটা রাজ্য যাতে মানে, তার জন্য যত তাড়াতাড়ি আপনারা এটা ঐক্যবদ্ধ হয়ে সেই রায় নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করবেন, লড়াই করবেন, যত তাড়াতাড়ি এটাকে প্রতিষ্ঠিত করবে তত তাড়াতাড়ি আপনাদের জীবনের সুখ, আনন্দ, শান্তি নেমে আসবে, ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। তাহলে আজকে যাদের 64, 63, 62, 61, 60-এর গোড়ায় চলে এসছেন, যেটা অধিকাংশ ক্ষেত্রে, তাহলে তাদের যদি এই সুযোগটা পায় এই সময়, তাহলে তাদের জীবনের কিছুটা হলেও লাভ হবে। বাকি যাদের 30-এর ওপর থেকে 50-এর মধ্যে বয়স, তারা বেশি লাভবান হবেন যদি এটা দ্রুত ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেন। গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে হবে গণতান্ত্রিক দেশে। যদি সেটা না হয়, যেহেতু একটি হাইকোর্ট রায় দিয়েছে, একাধারে গণতান্ত্রিক আন্দোলন করতে হবে, একাধারে প্রত্যেকটা রাজ্যের হাইকোর্টে এটা কেস করা উচিত। আমাদের যে রাজ্যে বাস করি, আমাদের হাইকোর্টে ওই কেসের রায় নিয়ে কেস করা উচিত। আমাদের সংগঠন আগামী দিনে সেই প্রস্তুতি নেবে। ইতিমধ্যে আমরা কয়েকটি আপনাদের জন্য কেসে যাচ্ছি এবং কিছু লড়াই শুরু হয়েছে। আশা করি আমরা খুব শিগগিরই ফেসবুক, ইউটিউবে আমাদের সংগঠনের সাথে থাকা যোগ্য লড়াকু নেত্রীরা আছেন, সাধারণ সদস্যরা আছে, জিপি ভিত্তিক অনেক লিডাররা রয়েছে, আবার ঘরে বসে সুবিধা পাওয়া কর্মী আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চুপ করে বসে আছে, সিসিটিভি হয়ে সেরকমও আছে। আজকে আর সেই সময় নেই। আজকে সবাইকে নিজেদের ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি। নতুন শিক্ষা আইন সহ গুজরাট হাইকোর্ট যে সরকারি স্বীকৃতি দেওয়ার কথা বলেছে, এটা আদায় করার জন্য অবিলম্বে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই আন্দোলন করতে হবে। পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি যে অরাজনৈতিক প্ল্যাটফর্ম আপনাদের জন্য তৈরি করেছে, আমরা সঠিকভাবে সেই পথ দেখিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে চলেছি। রাজনীতি সরিয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাই যদি আসেন, খুব সহজেই আমরা এই লড়াইটা লড়তে পারবো। তাই আপনাদেরকে বলবো, আগামী দিনে সরকারি স্বীকৃতি যদি চান, সময় নষ্ট না করেও, জীবনে প্রচুর সময় নষ্ট করে দিয়েছেন আপনাদের এই কর্মজীবনে, আজকে আর সময় নষ্ট করার সময় নেই। আমি আমাদের সংগঠনের মাধ্যমে, আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে বার্তা দিতে চাই, নতুন যে অর্ডার হয়েছে সরকারি স্বীকৃতি, অর্থাৎ পার্মানেন্ট আপনাদের করতে হবে। তাহলে আপনাদের জীবন কোথায় যাবে সেটা ভাবুন। সেটা যদি ভেবে মনে করেন যে যতক্ষণ না পাবেন ততক্ষণ ঘুমাতে পারছেন না, তাহলে আসুন ঐক্যবদ্ধ হন, লড়াই আন্দোলন শুরু করি। আমরা 2025 এবং 26 দুবছর লাগাতার লড়াই আন্দোলনের কর্মসূচি নিচ্ছি। সেইখানে আমরা
অল্প কিছু অংশ কর্মী সহায়িকা যুক্ত হলে এ লড়াই আমরা জিততে পারবো না। পশ্চিমবঙ্গের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সহযোগী সহকর্মী হিসাবে অরাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে হবে। এখনও এক শ্রেণীর সংগঠন বিভ্রান্ত করছে, নিজেদের ভুল পথে চালিত করছে, অন্য দিকে ছুটছে, যেটাতে আরও নিজেদেরই ক্ষতি হচ্ছে। অরাজনৈতিক সংগঠনের প্ল্যাটফর্মে আসুন, ঐক্যবদ্ধ হন, লড়াই করুন, নিজের অধিকার ফিরিয়ে নিন, সিদ্ধারা সোজা হয়ে আসুন, ভয় দূর করুন, ভয় দূর করে চলে আসুন। আমাদের ভয় যাতে দূর হয়, সমস্ত বিষয়ে আপনাদেরকে সজাগ সচেতন করা যায়, তার জন্য উত্তরবঙ্গে আগামী শনিবার দিন মাটিগাড়াতে একটি হলে মিটিং ডাকা হয়েছে। সেখানে সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী 15ই ডিসেম্বর কলকাতায় দক্ষিণবঙ্গের যে সমস্ত ব্লকগুলো আছে, সুদূর পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, হুগলি সহ 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, এই জেলাগুলোকে নিয়ে 15ই ডিসেম্বর সেন্ট্রাল এভিনিউ, কলকাতা, ভারত মহাসভা হল, সেন্ট্রাল মেট্রো হলের কাছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অথবা ভারত মহাসভা হল, সেইখানে সকাল 10টা থেকে আপনাদেরকে সজাগ সচেতন করা, কোনটায় ভয় পাবেন কোনটায় ভয় পাবেন না সমস্ত বিষয় আপনাদেরকে জানানোর জন্য, ঐক্যবদ্ধ করার জন্য সেইখানে মিটিং ডাকা হয়েছে। যারা আসতে চান, যারা আমাদের সংগঠনের সাথে যুক্ত নয়, তারা ফোন করে আসবেন কোন ব্লক থেকে কতজন আসছেন। যারা যুক্ত আছে এবং যুক্ত নেই, বিভিন্নভাবে শুধু ফোনে সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, আগামী 15ই ডিসেম্বর দক্ষিণবঙ্গ, আগামী 23শে নভেম্বর শিলিগুড়ি শহরের মাটিগাড়া, সেইখানে উপস্থিত যারা হবেন তাদের সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে চলব। যারা আসবেন না, ভবিষ্যতে তাদের বিষয় নিয়ে আমরা কোনো সময় আর কোনো সহযোগিতায় যেতে পারবো না। কারণ আমরা সংকল্প করে এগোবো এই দুদিন, আগামী 2 বছরের পরিকল্পনা, সংকল্প, যা যা গণতান্ত্রিক পথ আছে, আদালতের পথ আছে, সমস্ত পথেই সরকারি স্বীকৃতি, গ্র্যাচুইটি, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, নতুন শিক্ষা আইন প্রতিষ্ঠিত, পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক, সম্মানের সাথে কাজ করার দাবি নিয়ে লাগাতার লড়াই আন্দোলনের একটা পরিকল্পনা আমরা গ্রহণ করছি। সেই তার মধ্যে যেগুলো ইতিমধ্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়ে দিয়েছে, সেগুলোকে নিয়ে আমাদের লাগাতার লড়াই আন্দোলন করতে হবে। তার জন্য সকল কাছে আহ্বান করছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন। যদি মনে করেন যে এই ভিডিও বার্তা আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে, সজাগ সচেতন হচ্ছে, জানতে পারছেন, তাহলে অবশ্যই সমস্ত কর্মী এবং সহায়িকাদের কাছে এটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা ভাববেন না অন্যান্য সংগঠন বা অন্যান্য কারোর ব্যবসাদারদের মতো এটা ব্যবসায়িক চ্যানেল। এটা সম্পূর্ণরূপে সংগঠনের চ্যানেল। এটার কোনো ব্যক্তিগত মালিকানাধীন ইউটিউব নয়। এটা আপনাদের চ্যানেল, আপনাদের জন্যই, আপনাদের সমস্ত কিছু প্রশিক্ষণ দেওয়া, সমস্ত কিছু সজাগ সচেতন করা, খবরাখবর দেওয়ার জন্য এটা করা হয়েছে। এর প্রয়োজনীয়তা যত আপনাদের কাছে বাড়বে, গ্রহণযোগ্যতা বাড়বে, সেইভাবে আমরা আগামী দিনে ভিডিও বার্তা বাড়ানোর চেষ্টা করব। যদি কাজে লাগে, যদি দেখা যায় এই ইউটিউব চ্যানেল আপনাদের কাছে পৌঁছে সজাগ সচেতন করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে না, সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলের প্রয়োজনীয়তা আমাদের কাছে থাকবে না। আগামী 2 বছর আমাদের কাছে একটা লক্ষ্যমাত্রা, এই 2 বছরের মধ্যে আমাদের সমস্ত কিছু অর্জন করতে হবে। তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এককভাবে আমরা কিছু পারবো না। অরাজনৈতিক সংগঠন, তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে বলবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবো, শেয়ার করতে বলবো, লাইক এবং কমেন্টস করতে বলবো। যারা যুক্ত নেই তারা অহেতুক কোনো মেসেজ করবেন না, কারণ সহযোগিতা করতে পারবো না। যারা লড়াই করছে তাদের কাছে আমরা দায়বদ্ধ, দিনরাত পরিশ্রম করে লড়াই করছে, সংগ্রাম করছে, সাফল্য তুলে নিয়ে আসছে। আগামী দিনে আরও সাফল্যর আমরা আশা করছি। তাই ঘরে বসে ফল পাওয়ার আশা ছেড়ে দিয়ে লড়াই করার জন্য এগিয়ে আসুন, তাহলে আরও দ্রুত আমরা সফল হব।
আপনারা যত বেশি ঐক্যবদ্ধ হবেন তত বেশি আমরা শক্তি সঞ্চয় করতে পারবো, তত বেশি ভরসা পাবো, বিশ্বাস অর্জন করব, সাহস পাবো। সেই জায়গা থেকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আসুন। আমরা আগামী 2 বছরের মধ্যে আপনাদের যা যা অধিকার দাবি আছে সেই লড়াইয়ের লক্ষ্যে আমরা সংকল্প করে এগোই। তাই এই সান্ধ্যকালীন এই ভিডিও বার্তায় আপনাদেরকে আবার অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে সাবস্ক্রাইব করার, শেয়ার করার, লাইক কমেন্টস করার অনুরোধ করে আজকের মতো ভিডিও শেষ করছি। মাথায় নিয়ে নেবেন, মনে হৃদয়ে গেঁথে নিন, গুজরাট হাইকোর্ট সরকারি স্বীকৃতির মর্যাদা দিতে বলেছে গুজরাট সরকারকে। যখন একটি হাইকোর্ট কোনো রায় দেয় সেটা সমস্ত রাজ্যের জন্য প্রযোজ্য হয়। সুপ্রিম কোর্ট যখন রায় দেয় সেটা সমস্ত রাজ্যে তা প্রযোজ্য হয়। সরকার যদি না দেয় তাহলে সেটা লড়াই, গণতান্ত্রিক লড়াই, এবং আদালতের মাধ্যমে আবার লড়াই করে এটা আদায় করতে হয়। লড়াইয়ের মাধ্যমগুলো আমাদের অতিক্রম করতে হবে। এটা করে আমাদের আপনাদের দাবি সরকারি স্বীকৃতি আদায় করতে হবে। তার জন্য এগিয়ে আসুন। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।